না কাকিন্স, এটা তুমি ঠিক বলছো না। কাকাই কিন্তু সবসময় তোমার পাশে ছিল। ইনফ্যাক্ট এই বাড়ির সবাই যখন তোমার এগেনস্টে গেছে, একমাত্র কাকাই তোমার পাশে ছিল, তোমার হাত কখনো ছাড়েনি। কিন্তু আজ যা বলার ও বলে দিয়েছে। জানিস, বললো আমি যদি আপোষ করতে না পারি তাহলে যেন এ বাড়ি ছেড়ে চলে যাই। তারপরে এই বাড়িতে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। কিমা, কিমা তুমি হেরে যেতে পারো না। কিমা তুমি হেরে গেলে যারা তোমাকে হারাতে চায় তারা যে জিতে যাবে। কিমা তুমি প্লিজ হেরে যেতে পারো না এইভাবে। জেম্মা, তুমি প্লিজ খারাপ মনে করো না। তুমি এরকম করে মন খারাপ করো না। দেখো যেটুকু টেনশনে আছে সারাকে নিয়ে, তুমি প্লিজ চলে যাও না। প্লিজ যেও না। তুমি চলে গেলে সারার কি হবে বলো? প্লিজ জেম্মা, প্লিজ তুমি যেও না এইভাবে, প্লিজ। কাকিন্স, দেখো তুমি তো একজন বিচক্ষণ মহিলা, তাহলে কেন এরকম ছেলে মানুষই করছো বলো তো? দেখো কাকাই টেনশন থেকে, রাগ থেকে কিছু কথা বলে ফেলেছে। সেও তো বাবা, তাই না? আর আমার কথাটা কেউ ভাবছে না। আমি তো মা, আমার কষ্ট হচ্ছে না, আমার টেনশন হচ্ছে না, আমার উৎকণ্ঠা হচ্ছে না, সেটার খবর কে রেখেছে? জানি জানি কাকিন্স, তোমার রাগ, তোমার টেনশন, তোমার কষ্ট আমাদের থেকে অনেক বেশি, অনেক বেশি, আমি জানি। কিন্তু এই সময় এরকম মাথা গরম করো না প্লিজ। কিমা তুমি এরকম করলে কাকা কি করবে বলো তো? তার পাশে তো চাই তোমাকে। কেন? তোরা তো সবাই আছিস। কিন্তু জেম্মা তুমি তো থাকবে না। কিচ্ছু হবে না। ওরা আমাকে হারিয়ে দিতে চাইছে। ওরা চাইছে আমি যেন কোনোদিনও মাথা তুলে না দাঁড়াতে পারি, আমার নিজের আইডেন্টিটি তৈরি না করতে পারি। কিন্তু কিন্তু আমি তো সেটা হতে দেব না। আমি ওই লোকটার কাছে বিক্রি হব না, কিছুতেই না। আর আমার মেয়েকে উদ্ধার করার দায়িত্ব আমার। আসলে আসলে খুব যত্ন করে এই ঘরটা বাঁধতে চেয়েছিলাম, বুঝতে পারিনি এটা একটা বালিয়াড়িতে গড়ে ওঠা ঘর। স্রোতে এভাবে ভেসে যাবে ভাবিনি, কখনো ভাবিনি। না কাকিন্স, না প্লিজ, আমি তোমাকে এত তাড়াতাড়ি হাঁটতে দেবো না কাকিন্স। এখনো হার জিতের হিসেব করছো জয়া? সত্যি তুমি ধন্য, ধন্য তুমি। মম, তোমার কি আর কোনো কাজকর্ম নেই? জিন্দা, খুব বাড়াবাড়ি করছিস। তুই ভুলে যাচ্ছিস আমি তোর মা হই। জানি মম, আর এটাও জানি তুমি কাকাইকে ভুল বোঝাচ্ছ, যাতে কাকাই কিম্মার এগেনস্টে চলে যায়, তাতে তোমাদের সুবিধা হবে। একজনের রাগ অন্যজনের উপর কেন দেখাচ্ছ দিদি? শোনো, ও না আমার মেয়ে, ওর প্রতি শাসন করবার রাইট আমার আছে। তুমি একদম দরদ দেখাতে আসবে না। জানি, আর তোমার কথাই তোমাকে ফিরিয়ে দিচ্ছি। সারা আমার মেয়ে, তার ভাবনাটা আমাকেই ভাবতে হবে। তোমরা অত দুঃখ পেও না, বুঝলে? জেম্মা প্লিজ, প্লিজ 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 তুমি যেও না প্লিজ। কিছু করতে পারবে না তুমি। মেয়েটা বেঘরে মরে যাবে।
সর্বজয়া চৌধুরী যতদিন বেঁচে আছে এই চৌধুরী পরিবারের কোনো লোকের গায়ে আঁচ অব্দি লাগতে দেবে না। আর বাকি রইল আমার মেয়ে সারা, তাকে আমি উদ্ধার করবই। আর একটা কথা, ওই জমিতে আমি হোটেল করব। আসি, তোরা ভালো থাকিস। যেদিন নিজের আইডেন্টিটি তৈরি করতে পারবো সেই দিনই আমি এ বাড়িতে ঢুকবো। চলি। কাকিস, জেম্মা, কাকিস প্লিজ, জেম্মা, কাকিস। please। এটা কিন্তু ঠিক হলো না, একেবারেই ঠিক হলো না। ছোট ছোটর মতো থাকো। সবাই শান্তি পেলে তো? উৎসব করো এবার, উৎসব করুন। উৎসব তো করবই, উৎসব তো করবই। এতদিনে আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। উৎসব হবে, উৎসব হবে। জয়া, জয়া, এই বাড়িতে তোমার আর কোনো স্থান হবে না, হবে না, হবে না। কাকিমা, কাকিমা শোনো, কাকিমা। এই নাও ড্যাড, কফি। বাবা, সে কখন কফি চেয়েছিলাম আর এখন কফি নিয়ে এলিস। থ্যাংক ইউ। কাকিমা, কাকিস প্লিজ শোনো। কি ব্যাপার জেম্মা? এবার তাহলে পালাচ্ছ? রাকা, তুই ঠিক করে ওকে কিছু বলে কোনো লাভ নেই। রাকা, ছোটকার উচিত তোকে সবার সামনে টেনে একটা থাপ্পড় মারা। আর ছোটকা যদি সেটা করতে না পারে, আমাকে সেই শুভ কাজটা দিক, আমি করে দেখিয়ে দিচ্ছি। বৌদি চুপ কর, একদম চুপ কর। অনেক অসভ্যতা সহ্য করেছি তোর আমি। তুই কাকে কি বলছিস? কাকিস, তুমি ওকে এখনো কিছু বলছো না কেন? ও সবকিছু বলার ঊর্ধ্বে চলে গেছে। তাহলে জয়া দিদি, এবারের পাট উঠলো। হ্যাঁ, তা যা বলেছ মনসিজ, অনেক অত্যাচার করেছ। মেজদা এতদিন সহ্য করেছে, কিন্তু আর পারছে না। আহ, বাবা, নিজের মেয়ের চেয়ে বড় কেউ হতে পারে নাকি? সত্যি জয়াদি, তুমি খেল দেখালে ওটা, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, সব ফুস। হ্যাঁ, এই শুনলাম নিজের মেয়ের থেকে নাকি তোমার পায়ে দাঁড়ানোটা বেশি ইম্পর্টেন্ট। তাই ওই অজিত পোদ্দারের অফারটা, মানে প্রস্তাবটা তুমি অ্যাকসেপ্ট করলে না? আরে, এই কাজটা যে অজিত পোদ্দার করেছে সেটাও তো বৌদি থানায় গিয়ে প্রমাণ করতে পারেনি। পারবেও না। ওই অজিত পোদ্দার গভীর জলের মাছ, জয়া ওর কাছে শিশু। আর লড়াইটা সমানে সমানে হয়, তাই না? সেদিনের যোগী ভাতের কয় অন্ন। তাহলে কি হবে দিদি? সারার কি হবে? সেটা তোমাকে ভাবতে হবে না মনসিজ। তুমি তোমার ভাবনা ভাবো। আমি এই বাড়ির সবাইকে বলছি, সেই দিনই আমি এই বাড়ির চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকবো যেদিন আমার সঙ্গে আমার মেয়ে সারা থাকবে। তোরা সবাই ভালো থাকিস।
আর দর্শনা, তুই তোর কাকাইয়ের খেয়াল রাখিস। আর জিশানকে বলিস টেনশন যেন না করে। আর বাড়ির সকলের একটু খেয়াল রাখিস। আসি, 2 দিন ওয়েট করো তোমরা। সারা ঠিক বাড়িতে ফিরে আসবে। জমিতে কাজ শুরু হয়েছে, কাজ শেষ হয়ে গেলে সবাইকে নিমন্ত্রণ করব। চলি, সবাই ভালো থাকিস। কি হলো মা, মামু, ছোটকা, শান্তি হয়েছে তো? তোমরা তো এটাই চেয়েছিলে, তোমাদের এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে, তাই না? আনন্দ করো, উৎসব করো তোমরা। মম, দাঁড়িয়ে আছো কেন? সবাইকে ডাকো, পার্টি করে এনজয় করো। দি, তোর জন্য জেম্মা এত করেছে, আর তারপরেও তুই কিনা ছি। বাড়ির মেয়ে কিডন্যাপ, সে ব্যাপারে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। সবার শান্তি হয়েছে তো এবার? শান্তি হয়েছে সবার? উৎসব করুন, সবাই মিলে জমিয়ে উৎসব করুন। সব কটা হচ্ছে জয়া বৌদির চেলা। হ্যাঁ, তাছাড়া আর কি। দিদি, তাহলে এতদিনে শান্তি হলো বল? সে আর বলতে, এতদিনে মেজদাকে বাগে আনা গেছে। জয় অজিত পোদ্দারের জয়। এই জয়ের মানে অজিত পোদ্দারের জয় মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, উনি যদি এই কাণ্ডটা না ঘটাতো তাহলে কি ওই জয়া দিদি বেরোতো? বাট যাই হোক না কেন, থ্যাঙ্কসটা কিন্তু জেম্মাকে দেওয়া উচিত। এই এটা কি বলছিস? হ্যাঁ ড্যাড, আমি ঠিকই বলছি। জেম্মা আসলে নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছে। ভাবতেও পারেনি, হ্যাঁ বুঝতেও পারেনি, ভেবেছিল খুব ইজি, খুব সহজে কাজগুলো হয়ে যাবে। কিন্তু জিনিসটা যে বুমেরাং হয়ে ফিরে আসবে সেটা ভাবতেই পারেনি। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আচ্ছা, অজিত পোদ্দার কি জমিটা পাবে? শুনলে তো বলে গেল কনস্ট্রাকশন শুরু করে দিয়েছে। বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ওর নাম অজিত পোদ্দার। পলিটিক্সের থেকেও বেশি পলিট্রিক্স করে ও। জমি না পেলে কিন্তু সারাকে ওরা ছাড়ে। তোদের কি মনে হয় জয়া যেটা বললো সেটা করে দেখাবে? আরে ধুর, ছাড়ো তো। ফাটা কলসির আওয়াজটা একটু বেশি। আর সত্যি কি অত্যাচারটাই না করছিল। বাড়ির সবাইকে দিয়ে কাজ করাচ্ছে, অহংকারে মাটিতে পা পড়ছিল। এই দিদি, কি বলিস? সঞ্জয় দা ছেড়ে দেবে? মেজদা এবার পুরোপুরি মুখ ঘুরিয়ে নিয়েছে। এটা অনেক আগেই করা উচিত ছিল। কিন্তু সারার কি হবে? হ্যাঁ, সেটা ঠিক। জয়া দিদিকে ওই জমিটা ফেরত দিতেই হবে। এক হাতে জমি দেবে আর এক হাতে সারাকে নেবে। গিভ অ্যান্ড টেক। দর্শনা, আরে কোথায় গেলে সব? আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। কি হয়েছে গো তোমার? জয়া, হ্যাঁ। জয়া আমাকে আর দাবায় রাখতে
দত্তরিকা জয়া আমাকে আর দাবিয়ে রাখতে পারবে না। আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। গৌতম গৌতম কি হয়েছে তোমার, কি হয়েছে, তুমি কেন এরকম করছো বলো? কেন করছি বলবো? তার কারণ আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। ও দাদা, দাদা বদা বদা কি হয়েছে, কি হয়েছে বলো না, খুলে বলো না কি হয়েছে। আমি পেরেছি, আমি পেরেছি। ওরে বাবা, তখন থেকে খালি একই কথা বলে যাচ্ছে, আমি পেরেছি, আমি পেরেছি। কি পেরেছো দাদা? আমি 300 টাকায় বাজার করতে পেরেছি। মাছ সবজি সব। বলে আমি নাকি পারবো না। আরে দূর, আরে আমার নাম আমি পারবো না। তবে একটা কথা হচ্ছে যে একটু একটু বেলা হয়ে গেছে বলে মাছগুলো একটু গাছ হয়ে গেছে। না না মানে মাছগুলো একটু নষ্ট হয়ে গেছে, মানে ওই গরম পড়েছে তো, তাই গরম পড়লে বেলা হয়ে গেলে মাছগুলো একটু নরম নরম গন্ধ গন্ধ হয়ে যায়। আর সবজিগুলো একটু নষ্ট হয়ে গেছে না, কিন্তু আমি পেরেছি এবং আমি এনেছি। কুষাণ, 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 তুমি তোমার দাদাকে বোঝাও, আমার ভালো লাগছে না কিন্তু। আমি বলেছি তুমি বৌদি। দেখো বদা 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 শোন শোন শোন, বৌদি বৌদি যেটা বলছে কি বোঝাবি, কি বোঝাবি, কি বোঝানোর কি আছে? অত বোঝাতে যাস না। জয়াকে আমি দেখিয়ে দেবো যে আমি পেরেছি, পেরেছি, পেরেছি এবং আমি এনেছি, এবং আমি এনেছি, এবং আমি এনেছি। গৌতম, গৌতম প্লিজ, গৌতম, গৌতম কি এনেছো? এই সমস্ত পচা ধচা কি নিয়ে এসছো তুমি? শোনো 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 শোনো, আমি তোমাকে বলছি, তোমাকে এসব আর করতে হবে না, এসব আর তোমাকে করতে লাগবে না, লাগবে না, লাগবে না। কুষাণ, একদম নয়, কি একদম এইসব কথা একদম বলবি না। মনে রাখবি, ধর্মই কর্ম। কি বললে? না, কর্মই ধর্ম। কাজ করে যেতে হবে, কাজ। কাজ না করলে জয়া দক্ষ যোগ্য বাঁধিয়ে দেবে। এখন আমি জয়ার কাছে যাব আর জয়াকে গিয়ে বলবো এসব কথা একদম নয়, বলবো যে আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। না গো জেঠু, জেঠু তোমাকে আজ থেকে এসব আর করতে হবে না। রাখা, তুইও তুইও তোর বাবার সুরে কথা বলছিস? যেমন সানাই তেমন তার পো। আগো বুধুরা, বুধুরা, তোমরা কি চাইছো বলো তো? যে জয়া আমাকে বাড়ি থেকে বার করে দিক আর আমি বাড়ি থেকে বেরিয়ে যাই? তুমি আমার কথাটা শোনো। না না, আমি কি শুনবো? তুমি কি চাইছো? কি চাইছো? যে গৌতম চৌধুরী এই বৃদ্ধ বয়সে গিয়ে বৃদ্ধাশ্রমে থাকুক, তাই তো? আমার কথাটা বোঝার চেষ্টা করো গৌতম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে তুই কি আন্ডারস্ট্যান্ড করছো? বেটার ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জেঠু, আজ থেকে এসব কাজ করার থেকে তোমার ছুটি। ছুটি? ছুটি, ছুটি মধুরা, ছুটি, ছুটি কুষাণ, ছুটি, ছুটি রাখা। ছুটি। বাহ 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 বাহ। আগে মধুরা, তোমরা এটা কি করে করতে পারলে? আরে কুষাণ, তোরা এটা কি করে করতে পারলে? না 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 না, কিছু করতে পারিনি। মানে তুমি কেন এরকম করছো, কেন এরকম করছো, কেন এরকম করছো? কুষাণ, আমার ছুটি করে দিলি, আমার ছুটি। আরে আমি আমি তার জয়ার কাছে যাবো, আমি জয়াকে গিয়ে জয়ার পায়ে ধরবো, জয়াকে পায়ে ধরে বলবো যে আমি সব কাজ করবো, আমি সব কাজ করবো, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, বাজার করা, তুমি যা বলবে আমি তাই করবো। তুমি খালি আমাকে বাড়ি থেকে বার করে দিও না প্লিজ। গৌতম, তুমি আমার কথাটা শোনো। আমি কিচ্ছু শুনবো না, আমি কিচ্ছু শুনবো না। আমি জয়াকে গিয়ে বলবো আমি পেরেছি, আমি। জাস্ট শাট আপ। জয়া বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? কখন গেছে? কেন গেছে? উফ, বলছি তো চলে গেছে, চলে গেছে, চলে গেছে। হ্যাঁ চলে গেছে। এই কুষাণ চলে গেছে। হ্যাঁ দাদা চলে গেছে। তুমি একটু শান্ত, আমি বলছি তুমি শান্ত। চলে গেছে, চলে গেছে। হ্যাঁ জেঠু, চলে গেছে। আজ থেকে এই বাড়িতে তোমাকে কেউ হুকুম করবে না। গৌতম চৌধুরী যেমন ছিল ঠিক সেরকম থাকবে।
মিথ্যে কথা বলছে। দাদা না দাদা, শোনো দাদা, আমার লক্ষ্মী দাদা, শোনা দাদা, না দাদা মিথ্যে কথা বলছে না দাদা, রাখা একদম সত্যি কথা বলছে, একদম সত্যি সত্যি কথা বলছে? একদম সত্যি কথা বলছে। সত্যি কথা বলছিস? একদম। না, আমি কনফার্ম করবো। এ মধুরা, ও কি সত্যি কথা বলছে? আপদ বিদেয় হয়েছে, বাড়িতে শান্তি ফিরে এসেছে, শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। হ্যাঁ বাবা, সবার শান্তি হয়েছে।